আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিব আবহাওয়ার বিশেষ বুলেটিন। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বেশ খানিকটা গরম পরিলক্ষিত হচ্ছে। তবে আসার কথা হচ্ছে আগামী 2-3 দিন এর মধ্যে এর তাপমাত্রা অনেকটাই কমে আসবে। আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে যে সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে আপনাদের এখন তা সরাসরি দেখিয়ে দিব। এই মুহূর্তে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকাল 11টা দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার থাকছে। আজ দুপুর 2টার দিকে যদি আমরা দেখি, দুপুর 2টায় দেখা যাচ্ছে যে ঢাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, ময়মনসিংহ থাকছে ছিটেফোঁটা বৃষ্টি। আর বাংলাদেশের ফেনী এবং নোয়াখালীতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। চট্টগ্রামেরও কিছু কিছু অঞ্চলে থাকবে বৃষ্টিপাত। বরিশাল, খুলনা, কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল 5টার দিকে বিকেল 5টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের ত্রিপুরাতেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর ভারতের খড়গপুর এবং জামশেদপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। আর ভারতের উত্তরবঙ্গ থাকছে সম্পূর্ণই পরিষ্কার। রাত 8টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। আর অপরদিকে বাংলাদেশে খুলনা এবং বরিশালে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের শিলচরেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। রাত 10টার দিকে বাংলাদেশ এবং ভারত সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন একটা বৃষ্টিপাত নেই। তবে কলকাতা এবং খড়গপুরে অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 1টার দিকে তাও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার। রাত 3টার দিকে 22 তারিখে পরে যেটি তাও পরিষ্কার দেখা যাচ্ছে। ভোর 6টার দিকে বাংলাদেশে মহেশখালী, টেকনাফে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর এছাড়া ভারতের খড়গপুরেও থাকছে কিছুটা বৃষ্টিপাত। সকাল 9টার দিকে যদি আমরা দেখি, সকাল 9টায় দেখাচ্ছে যে বাংলাদেশের খুলনা, কলাপাড়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। আর এছাড়া কলকাতা, খড়গপুরে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর বাংলাদেশ এবং ভারতের সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে সকাল 9টার দিকে। দুপুর 12টার দিকে দেখা যাচ্ছে যে কলকাতাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এবং খড়গপুর, বলেশ্বরেও থাকছে বৃষ্টিপাত। 3টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বলেশ্বরেও থাকছে অতি ভারী বৃষ্টি। মেহেরপুর এবং রাজশাহীতেও বৃষ্টি দেখা যাচ্ছে। ঢাকা, কুমিল্লাতেও থাকছে বৃষ্টিপাত। আর ভারতের উত্তরবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। 6টার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর এছাড়া সিলেট এবং মৌলভীবাজারে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গেও থাকছে অতি ভারী বৃষ্টি। 9টার দিকে দেখা যাচ্ছে যে সিলেট এবং মৌলভীবাজার, ময়মনসিংহ অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। রাজশাহী, কালাই, রংপুরেও থাকছে বৃষ্টি। মেহেরপুরেও বৃষ্টি থাকবে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে ধানবাদ, জামশেদপুরে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং উত্তরবঙ্গে তুরা, গোপালপাড়া, শিলং এইসব অঞ্চলে বৃষ্টি থাকছে এবং শিলচর, আইজলেও থাকবে বৃষ্টিপাত। আপনাদের যদি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোট বৃষ্টির পরিমাণ কেমন হবে তা যদি দেখিয়ে দিই, আগামী 12 ঘন্টা হিসেবে দেখাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতা, খড়গপুর, জামশেদপুরও থাকছে সামান্য বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টায় বাংলাদেশের চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এই সকল অঞ্চলে। আগামী 48 ঘন্টা হিসেবে যদি দেখি, 48 ঘন্টা দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে থাকছে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই সকল অঞ্চলে এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকছে অতি ভারী। ভারতের শিলচর এবং আইজলও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে। ভারতের উত্তরবঙ্গে তেমন একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, তবে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। এই মুহূর্তে যদি আপনাদের বাংলাদেশ এবং ভারতের তাপমাত্রা দেখিয়ে দিই, এখন সকাল 11টা দেখা যাচ্ছে। আমরা যদি দুপুর
একটার দিকে দেখি, দুপুর একটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ রংপুরে 30 ডিগ্রি, কালাই 30, ময়মনসিংহ 30, সিলেট 30, রাজশাহী 30, মেহেরপুর 29, সিলেট 32 দেখা যাচ্ছে, মেহেরপুর 29, ঢাকা 27, কুমিল্লা 29, চট্টগ্রাম 27, মহেশখালী 28, টেকনাফ 29, বরিশাল 27, কলাপাড়া 28, খুলনা 27 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে। অপরদিকে ভারতের কলকাতাতে 27 ডিগ্রি, খড়গপুরে 28 ডিগ্রি, জামশেদপুর 25, ধানবাদ 28, দেওঘরে 27, রাঞ্চিতে 24, বাগলপুরে 29, পূর্ণিয়াতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকছে, শিলিগুড়িতে 29, আলিপুরদুয়ার 29, গোপালপাড়া 30, তুরা 28, শিলং 21, গুয়াহাটি 29 এবং শিলচরে 29 ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং আইজলে থাকছে 25 ডিগ্রি তাপমাত্রা। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতির খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।